শুধুমাত্র ৩টি উপাদানে তৈরি আজকের এই রেমেডিটি সেবন করলে ফুসফুসের ইনফেকশন, বুকে জমাট বাঁধা কফ, তীব্র কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ ৯০% ভালো করতে পারবেন ৩ দিনের মধ্যে। এবং এটা ৫ থেকে ৭ দিন সেবন করলে সম্পূর্ণ উপকার পাবেন এবং রোগগুলো ভেতর থেকে দূর হয়ে যাবে। এটি অত্যন্ত উপকারী, শুধু কফ কাশি নয়, দেহের আরও কিছু রোগ এটা দূর করতে পারে। কিভাবে সেবন করবেন, কিভাবে তৈরি করে নেবেন, এসব কিছু জানতে ভিডিওটি মনোযোগ দিয়ে পুরোটা দেখুন। বন্ধুরা, এখানে পাচ্ছেন যে উপাদানটি, এটি হয়তো অনেকেরই চেনা, আবার কেউ কেউ হয়তো এটা চিনতে পারছে না। এটা আর কিছুই নয়, এটি শুকনো আদা। এটি বাড়িতে তৈরি করতে পারবেন। খোসাসহ স্লাইস করে কেটে খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। আপনি ভালো করে যদি শুকিয়ে রেখে দিতে পারেন কাচের ঝাড়ে, এয়ারটাইট করে, কোনো ধরনের পানির সংস্পর্শ যদি না লাগান, তাহলে এটি ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। যত দিন যাবে তত আদার রংটা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকবে। রং পরিবর্তন হওয়া মানে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে তা কিন্তু নয়। আপনি এভাবে আদা শুকিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন। আবার আপনি যখন যে ওষুধ তৈরি করবেন তাতে যতটুকু প্রয়োজন ততটুকু গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি সেই কাজটাই করেছি। ছোট ছোট শুটের ৪ টুকরা নিতে পারেন। একজন মানুষের একদিনের সেবন করার মতো হবে। আপনার যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, বা প্রচণ্ড রকম গ্যাস, অ্যাসিডিটি, হার্ট জয়েন্টে বা পেশি ব্যথা, মাথা ব্যথা, যখন তখন খাবার অরুচি, বমি ভাব থাকে, তাহলেও এই সকল সমস্যার জন্য এই আদার শুট বিশেষভাবে আপনাকে সাহায্য করবে। যাদের ঠান্ডা, কফ, কাশি সবসময় থাকে, টনসিল, গলা ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা থাকে, তারাও এই রেমেডি থেকে খুব ভালো উপকার পাবেন। এই রেমেডিটি তাই যে কোনো মানুষ সেবন করতে পারবেন। এমনকি আমি যে পরিমাণ করে দেখাবো সেটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের একেবারের জন্য সেবনযোগ্য। এটাকে যদি কেউ অল্প পরিমাণে নিয়ে ছোট্ট শিশুদের দিয়ে থাকে, 2 বছর বয়সী শিশুদেরও যদি দেন, তাহলে কফ, কাশি, ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে। কি দিয়ে বা কি অনুপাতে এই রেমেডিটি সেবন করতে হবে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে নিতে হবে। শুধুমাত্র রেমেডিটি তৈরি করলে হবে না, আপনি কিসের সঙ্গে খাচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর দ্বিতীয় উপাদানটি নিতে হবে, সেটা হচ্ছে পিপুল। মাত্র একটি পিপুল আপনি যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। অনেকের গ্রামে বা বাড়িতে পিপুল গাছ থাকে। পিপুলের স্বাদ কালো গোলমরিচের স্বাদের মতো, তবে আরও একটু ঝাঁঝালো হয়ে থাকে। পিপুল কফ, কাশির সমস্যা, ঠান্ডা এবং হাত পা, হাড় জয়েন্টে ব্যথা, পেশি ব্যথা, একই সঙ্গে মাথা ব্যথা ইত্যাদি দূর করে থাকে। এটি হাই ব্লাড প্রেশারকে কমায় এবং একই সঙ্গে এটি দেহের খারাপ কোলেস্টেরলকে দূর করে থাকে। ডায়াবেটিস রোগীরা এই রেমেডিটি সেবন করলে উপকার পাবেন, কারণ পিপুল কিন্তু সুগারের মাত্রা কম করতে সাহায্য করে। যাদের শরীর অত্যন্ত মেদবহুল, ওজন খুব বেশি, তারাও এই রেমেডি থেকে উপকার পাবেন। এই রেমেডিটি ওজন কমাতে সাহায্য করে, কারণ এতে যে উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে তা ওবেসিটিকে কম করার পাশাপাশি দেহের মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয়। তৃতীয় যে উপাদানটি রয়েছে তা হচ্ছে কালো গোলমরিচ। আপনি কালো গোলমরিচ এখানে নেবেন মাত্র 4 থেকে 5টি। এ হচ্ছে কালো গোলমরিচের পরিমাণ, এর থেকে বেশি পরিমাণ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সকলে জানেন কালো গোলমরিচ ঠান্ডাজনিত রোগ দূর করতে, ফুসফুসের ইনফেকশন দূর করতে বিশেষভাবে কাজ করে। যাদের শ্বাসের সমস্যা রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁপিয়ে যান বা একটু হাঁটাচলা করতে পারেন না, শরীরের ভেতরে হাইফাই করে ঘন ঘন খুক খুক করে কাশি হয়, এবং তাদের একই সঙ্গে পেশির ব্যথা, হাড়ের ব্যথা, হাড় জয়েন্টে ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ব্লাড প্রেশার এই সমস্যাগুলো রয়েছে, তারাও খুব ভালো উপকার পাবেন। কিভাবে তৈরি করতে হবে? রেমেডিটি প্রস্তুত করতে হলে সামান্য উপাদান আপনাকে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। যদি একজন মানুষের একবার জন্য তৈরি করেন, তাহলে এটাকে ছোট হামানদিস্তাতেই গুঁড়ো করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে শিলপাটাতেও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। তারপর আপনি মধু যোগ করতে পারেন। এটাকে লেহন করে বা চেটে খেতে হবে। আপনি এটা সেবন করার পরে 1 গ্লাস হালকা গরম পানি সেবন করবেন। 1 গ্লাস বা 1 কাপ হালকা গরম পানি সেবন করার পরে আধা ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু খাবেন না, এবং এই ওষুধটি আপনাকে যে কোনো খাবার খাওয়ার বা অন্তত আধা ঘন্টা পরে সেবন করতে হবে। যাদের রোগের তীব্রতা খুব বেশি তারা দিনে 2 বার সেবন করতে পারেন, সকালে খাবারের আধা ঘন্টা পর এবং রাতে খাবারের আধা ঘন্টা পরে। তাহলে আশা করা যায় এতক্ষণ আলোচনার রোগগুলো সহজেই দূর করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকুন।